ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে আমি আপনাদের সাথে কুমড়োর এই রেসিপিটা শেয়ার করছি। এটা খুব কম সময়ে কম ইনগ্রেডিয়েন্টে হয়ে যায়। এখন সকলেরই হাতে সময় ভীষণ কম, সেই কথা ভেবে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে 250 মিষ্টি কুমড়ো নিয়েছি, আর কুমড়োগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, ডুমো ডুমো করে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এটা 2 টেবিল স্পুনের একটু বেশি হবে। আর তেলটা গরম হওয়ার পর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা শুধু ফোড়নে ব্যবহার করব, ফোড়নে আর অন্য কিছুই ব্যবহার করব না। 2টো কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার দেখুন মোটামুটি একটা ভাজা ভাজা হয়েছে লঙ্কাটা। এখন এখানে কুমড়ো যে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি কুমড়োটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে একটা ব্রাউন কালার আসে। মোটামুটি 5 মিনিট এটা আমাকে ভাজতে হয়েছে। কুমড়ো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রয়েছে। আর এখন আমি লবণ ব্যবহার করছি না, কারণ তাহলে জল ছেড়ে দেবে, তাহলে যে ব্রাউন ব্রাউন চাচ্ছি সেটা হবে না, এটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার দেখুন মোটামুটি একটা ব্রাউন কালার এসছে। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর 1/4 টিস্পুন হলুদ দিলাম, আর 1/4 টিস্পুন আমি সুগার, মানে আপনারা চিনি দেবেন 1/4 টিস্পুন, আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করলাম। এবার সব ইনগ্রেডিয়েন্টগুলো কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ আর মিষ্টিটা কম ব্যবহার করেছি, কারণ মিষ্টি কুমড়ো অলরেডি মিষ্টি হয়, আর এটা রং হলুদ, তাই আমি হলুদ আর মিষ্টি এখানে কিন্তু কম ব্যবহার করেছি। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি পরের ইনগ্রেডিয়েন্ট কটা মেশাবো। এবার আমি 4টে কাঁচা লঙ্কা এইভাবে মিক্সিতে দেখুন পেস্ট করে রেখেছি, এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মার্কেট থেকে কেনা যে সর্ষের গুঁড়ো পাওয়া যায়, আমি সেটা প্রায় 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম 2 টিস্পুন। সেইটা দেখুন, এই যে 2 টিস্পুন মার্কেটের সর্ষের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আমি সাধারণত মার্কেটের এই গুঁড়োই ব্যবহার করি, কারণ বাড়তে গেলে অনেক সময় তিতো হয়ে যায়, তো সেই জন্যে এই সর্ষের গুঁড়োটা খুবই ভালো, তাই আমি এটাই ব্যবহার করি। আর বাটি ধুয়ে এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই কাঁচা লঙ্কার সর্ষেটাও কুমড়োর সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি আর একটু জল ব্যবহার করব, কারণ এটা আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করব। ওই বাটিটাই ধুয়ে আমি আবার আর একটুখানি জল দিয়ে দিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটা রান্না করব, কারণ এটা কিন্তু ভাজা হয়েছে কিন্তু পুরো সেদ্ধ হয়নি, তাই 1 মিনিট এটা সেদ্ধ হওয়ার জন্যে আমি ছেড়ে দেব। এবার আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করতে দিচ্ছি। এবার 1 মিনিট বাদে আমি ফিরে এসে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন আবার আমি কিন্তু মিডিয়াম করে দিলাম গ্যাসের ফ্লেম, আর এটা ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা পুরো না শুকনো হয়ে যায়, মানে পুরো শুকিয়ে যাবে, জল একদম থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করতে থাকবো। আর এটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি কুমড়োগুলোকে, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। আর এটা যেহেতু ছেঁচকি, সর্ষে বাটা দিয়ে কুমড়োর মানে মিষ্টি কুমড়োর ছেঁচকি, তো সেই জন্যে এটা একেবারেই ড্রাই হবে, তাই ততক্ষণ পর্যন্ত আমি ভাজছি যতক্ষণ পর্যন্ত না এটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে। আর কুমড়োগুলোও দেখুন একটু ভেঙে ভেঙে দিয়েছি। এইবার কড়াই থেকে পুরো ছেড়ে আসছে দেখুন রান্নাটা, তাতে করে বোঝা যাবে যে এইভাবে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এইবার এখানে আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। যেহেতু সর্ষে বাটা ব্যবহার করেছি, তাই এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। মোটামুটি 2 টিস্পুন মতো সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল সবসময় সর্ষে বাটা রান্নার মধ্যে দিলে সেই রান্নাটা কিন্তু গন্ধ আর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, কেননা তা না হলে এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা চলে যাবে, তাই গ্যাস অফ করে একটু ভালো করে সর্ষের তেলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে খুব সুন্দর হয়, তো আপনারা আশা করি একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, এটা রেডি টু সার্ভ।
আর কমেন্টে আমাকে প্লিজ জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে। বেল আইকনটা প্রেস করে দিলে আমার রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।